হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওং শ্রী নম ভগবতে বাসুদেবাই নম। ভগবত গীতার ৪র্থ অধ্যায়, যা পরিচিত জ্ঞান যোগ নামে, তার মর্ম বোঝা মানে জীবনে সত্যিকারের অর্থ উপলব্ধি করা। আগের পর্বগুলোতে আমরা ১ থেকে ১৫ নম্বর শ্লোক পর্যন্ত বিশদে আলোচনা করেছি। সেই শ্লোকগুলোতে শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন কিভাবে কর্মফলের আসক্তি ত্যাগ করে কর্ম করতে হয় এবং কিভাবে জ্ঞানের মাধ্যমে বন্ধন থেকে মুক্তি পাওয়া যায়। বিশেষ করে ৭ ও ৮ নম্বর শ্লোকে তিনি যুগে যুগে পৃথিবীতে অবতারের উদ্দেশ্য ব্যাখ্যা করছেন এবং ৯ থেকে ১৫ নম্বর শ্লোকে তিনি কর্ম ও জ্ঞানের সম্পর্ক তুলে ধরছেন। আজকের পর্বে আমরা ১৬ থেকে ২০ নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বোঝাবেন কর্ম, বিকর্ম এবং অকর্মের প্রকৃত অর্থ। এই অংশে তিনি আমাদের শেখাবেন কিভাবে নিরাসক্তভাবে কর্ম করেও আমরা কর্মফলের বন্ধন থেকে মুক্তি পেতে পারি। প্রতিটি শ্লোকের ব্যাখ্যা ও জীবনের বাস্তব উদাহরণ সহ বিশদ আলোচনা থাকবে, যা আপনাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে সাহায্য করবে। চলুন শুরু করি আজকের আলোচনাটি শ্রীকৃষ্ণের এক পবিত্র মন্ত্র উচ্চারণের মাধ্যমে। ওং নমো ভগবতে বাসুদেবায়। এবার মূল আলোচনা যাই এবং বুদ্ধি কিভাবে এই জ্ঞান আমাদের জীবনকে শান্তি, স্থিরতা এবং মুক্তির পথে এগিয়ে নিয়ে যেতে পারে। গীতার ৪র্থ অধ্যায় জ্ঞান যোগের ১৬ নম্বর শ্লোকটি হল কিং কর্ম কিম কর্মেতে কবয়ঃ পত্র মোহিতা তত্তে কর্ম পবক্ষেমি যজ্ঞাতা মোক্ষসেহ শুভাত। কর্ম কি এবং অকর্ম কি, এই বিষয়ে জ্ঞানীরা পর্যন্ত বিভ্রান্ত হন। আমি তোমাকে সেই কর্মের প্রকৃতি বিশদভাবে বোঝাবো, যা জানার পর তুমি সকল অশুভ বন্ধন থেকে মুক্তি লাভ করবে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ কর্ম ও অকর্মের পার্থক্য বোঝানোর প্রয়োজনীয়তার কথা বলছেন। তিনি বলছেন যে এমনকি জ্ঞানী ব্যক্তিরাও অনেক সময় কর্ম ও অকর্মের প্রকৃত অর্থ বুঝতে বিভ্রান্ত হন। তাই তিনি অর্জুনকে সেই গৌর জ্ঞান প্রদান করবেন, যা জানলে সমস্ত পাপ ও দুঃখ থেকে মুক্তি পাওয়া সম্ভব। এখানে ৩টি গুরুত্বপূর্ণ ধারণা রয়েছে। কর্ম বলতে সেই কাজ বোঝানো হয় যা দেহ, মন বা বাক্যের মাধ্যমে সম্পাদিত হয় এবং যা ফল প্রদান করে, যেমন জীবিকা নির্বাহের জন্য কাজ করা, পরিবার লালন পালন করা অথবা সমাজের কল্যাণে কাজ করা। তবে কর্মের ফলের প্রতি আসক্তি থাকলে তা বন্ধনের কারণ হয়। অকর্ম মানে কোনো কাজ না করা নয়, বরং এমনভাবে কাজ করা যাতে কর্মফল জীবনে কোনো বন্ধন সৃষ্টি করে না। এটি হলো নিষ্কাম কর্ম, কাজ করার পর ফলের আকাঙ্ক্ষা ছেড়ে দেওয়া। এই অবস্থায় মানুষ কর্ম করেও কর্মফল ভোগ করতে বাধ্য হয় না। যেমন একজন সাধক যখন পরোপকার বা ধর্মের জন্য কাজ করেন, তখন সেটি অকর্মের অন্তর্ভুক্ত। বিকর্ম হলো অনৈতিক বা অর্ধমূলক কাজ, যা পাপ ও দুঃখের কারণ হয়। যেমন মিথ্যা বলা, অন্যের ক্ষতি করা বা অন্যায়ভাবে সম্পদ অর্জন করা। এ ধরনের কাজ জীবনের জন্য কষ্ট ও বন্ধন ডেকে আনে। শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে কর্ম ও অকর্মের এই পার্থক্য বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র বাহ্যিক দৃষ্টিতে কাজকে বিচার করলে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। তাই জ্ঞানী ব্যক্তির উচিত কর্মের প্রকৃত উদ্দেশ্য ও তার ফলাফলকে বিবেচনা করা। শ্রী রামকৃষ্ণ ভক্তদের জন্য সারা জীবন উপদেশ ও আধ্যাত্মিক সেবা করেছেন, কিন্তু কখনোই তার কর্মের ফলের জন্য আসক্ত হননি। তার জীবন অকর্মের এক উজ্জ্বল উদাহরণ। একজন কৃষক মাঠে ফসল ফলানোর জন্য কঠোর পরিশ্রম করে, কিন্তু যদি সে শুধুমাত্র ফলের চিন্তায় উদ্বিগ্ন থাকে তবে মানসিক অশান্তি ও দুঃখ ভোগ করে। কিন্তু যদি সে দায়িত্ব পালন করে এবং ফল ভগবানের ইচ্ছার উপর ছেড়ে দেয়, তবে সে কর্ম বন্ধন থেকে মুক্তি পায়। এই শ্লোক আমাদের শেখায় যে শুধুমাত্র শারীরিকভাবে কাজ করা বা না করা নয়, বরং কাজের অন্তর্নিহিত মনোভাবই আসল। যদি আমরা সমস্ত কর্ম ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করে ফলের আশা ত্যাগ করি, তবে কর্ম বন্ধনের কারণই হয় না। এই জ্ঞানই আমাদের সকল অশুভ থেকে মুক্তি এনে দেয়। এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চেয়েছেন যে কর্ম ও অকর্মের প্রকৃত অর্থ বোঝা সহজ নয়। জ্ঞানী ব্যক্তিরাও এই বিষয়ে বিভ্রান্ত হন, কিন্তু যে এই গুরু সত্য উপলব্ধি করে সে কর্মের বন্ধন থেকে মুক্তি লাভ করে
এবং জীবনে সত্যিকারের শান্তি ও মুক্তি অর্জন করে। তাই আমাদের উচিত কর্মফল থেকে নিজেকে বিচ্ছিন্ন করে দায়িত্ব পালন করা। এই জ্ঞানই আমাদের সকল অশুভ ও দুঃখ থেকে মুক্তি এনে দেয় এবং আত্মার মুক্তির পথ দেখায়। কর্মণ্য হ্যাপি বদ্ধব্যাং বদ্ধবং চ বিকর্মণ আকর্মণশ্চ বদ্ধব্যং গহনা কর্মণগতি। কর্মকে বুঝতে হবে, বিকর্মকেও বোঝা প্রয়োজন এবং অকর্মকেও জানতে হবে, কারণ কর্মের রহস্য সত্যিই গভীর। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মের প্রকৃতি সম্পর্কে গভীর জ্ঞান দিচ্ছেন। তিনি বলেন, শুধু কর্ম করা নয়, কর্মের ফল এবং তার অন্তর্নিহিত প্রভাবও বোঝা প্রয়োজন। কারণ কর্মের প্রকৃতি জটিল এবং এর ফল সবসময় প্রত্যক্ষ বা স্পষ্ট হয় না। শ্রীকৃষ্ণ তিনটি বিষয়ের উপর আলোকপাত করছেন। কর্ম হলো এমন কাজ যা আমাদের দৈনন্দিন জীবনে সম্পন্ন করতে হয় এবং যার ফলাফল আমাদের জীবনকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ কাজ করা, পড়াশোনা করা বা সমাজ সেবার মতো কাজগুলো কর্মের মধ্যেই পড়ে। বিকর্ম হলো সেই কাজ যা স্বাস্থ্য বিরোধী বা নীতি বিরুদ্ধ। এ ধরনের কাজের ফল সাধারণত পাপ বা দুঃখ, যেমন মিথ্যা বলা, চুরি করা বা অন্যের ক্ষতি করা। অকর্ম মানে কোনো কাজ না করা নয়, বরং এমনভাবে কাজ করা যাতে সেই কাজের ফল আমাদের জীবনের উপর কোনো বন্ধন সৃষ্টি না করে। এটি হলো নিষ্কাম কর্ম, যেখানে কাজের ফল ভগবানের ইচ্ছার উপর ছেড়ে দেওয়া হয়। যেমন একজন যোগী বা সাধু যিনি পরোপকারের কাজ করেন কিন্তু তার ফলের জন্য আসক্ত নন। শ্রীকৃষ্ণ বলছেন যে কর্মের প্রকৃতি জটিল এবং তার ফলাফল সবসময় প্রত্যক্ষভাবে দেখা যায় না। কোনো কাজ বাহ্যিকভাবে ভালো দেখালেও তার অভ্যন্তরীণ উদ্দেশ্য যদি স্বার্থপর হয় তবে তা পাপের কারণ হতে পারে। আবার কোনো কাজ বাহ্যিকভাবে তুচ্ছ বা অপ্রয়োজনীয় মনে হলেও যদি তা নিঃস্বার্থভাবে করা হয় তবে তা মুক্তির পথ দেখায়। ভীষ্ম পিতামহের বিকর্ম ছিল। মহাভারতের ভীষ্ম পিতামহ কৌরবদের পক্ষে যুদ্ধ করেছিলেন, যদিও তিনি জানতেন যে ধর্ম পাণ্ডবদের পাশে। তার এই কাজ বাহ্যিকভাবে কর্ম মনে হলো তা বিকর্মের অন্তর্ভুক্ত, কারণ তিনি নীতির বিরুদ্ধ পক্ষে দাঁড়িয়েছিলেন। রাবণ বধ করার মাধ্যমে শ্রীরাম ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন, যদিও হত্যা সাধারণত পাপ, কিন্তু শ্রীরামের এই কর্ম ধর্মের রক্ষার জন্য ছিল, তাই এটি পাপের মধ্যেই পড়ে না। একজন চিকিৎসক যখন রোগীর চিকিৎসা করেন তখন তিনি কাজ করেন, কিন্তু রোগী সুস্থ হওয়া বা না হওয়া তার হাতে নয়। যদি তিনি ফলের চিন্তা ত্যাগ করে নিজের কর্তব্য পালন করেন তবেই সেটি অকর্মের অন্তর্ভুক্ত। এই শ্লোক আমাদের শেখায় যে কাজ করার সময় আমাদের উদ্দেশ্য এবং মনোভাব সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো কাজ যদি স্বার্থপরতার জন্য করা হয় তবে তা বন্ধনের কারণ হয়, কিন্তু যদি কাজ ভগবানের সেবার জন্য বা পরোপকারের জন্য করা হয় এবং তার ফলের প্রতি কোনো আকাঙ্ক্ষা না থাকে তবে সেটি মুক্তির পথ দেখায়। শ্রীকৃষ্ণ এখানে কর্ম, বিকর্ম এবং অকর্মের পার্থক্য বোঝানোর মাধ্যমে অর্জুনকে কর্মের প্রকৃত জ্ঞান দিচ্ছেন, যাতে সে সঠিকভাবে নিজের দায়িত্ব পালন করতে পারে এবং কর্মফলের বন্ধন থেকে মুক্ত হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে স্পষ্টভাবে বলছেন যে কর্মের রহস্য জটিল এবং এটি বোঝা সহজ নয়। আমাদের শুধু কাজ করলেই হবে না, বরং কাজের উদ্দেশ্য এবং তার ফলাফলের প্রভাবও বুঝতে হবে। সঠিক জ্ঞান লাভ করলে আমরা কর্মফলের বন্ধন থেকে মুক্তি পেয়ে জীবনের প্রকৃত শান্তি ও মুক্তি অর্জন করতে পারব। কর্মণ্য কর্মজ্জ পশ্যেদ কর্মাণি চ কর্মজ্জ সহ বুদ্ধিমানন্যু যুক্ত কৃতস্ন কর্মকৃত। যে ব্যক্তি কর্মের মধ্যে অকর্মকে এবং অকর্মের মধ্যে কর্মকে দেখতে পারে সেই ব্যক্তি প্রকৃত জ্ঞানী। মানবদের মধ্যে সেই যোগী এবং সমস্ত কর্ম সঠিকভাবে সম্পাদনকারী। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কর্ম ও অকর্মের প্রকৃত রহস্য তুলে ধরছেন। এটি জ্ঞানযোগের অন্যতম গভীর দর্শন, যা আমাদের শেখায় যে কর্ম শুধু বাহ্যিক কাজ নয়, বরং এর পেছনের উদ্দেশ্য এবং মনোভাবই আসল। এখানে দুইটি প্রধান ধারণা রয়েছে। কর্মের মধ্যে অকর্ম। যখন একজন ব্যক্তি নিজের দায়িত্ব পালন করে কিন্তু সেই কাজের ফলের প্রতি আসক্ত হয় না, তখন সেই কর্ম বন্ধনের কারণই হয় না। এই অবস্থায় সে কর্ম করেও কার্যত অকর্মই করছে। উদাহরণস্বরূপ, একজন যোগী বা সন্ন্যাসী যিনি সমাজ সেবার কাজ করেন কিন্তু তার ফলাফলের জন্য কোনো আকাঙ্ক্ষাই রাখেন না, তার এই কাজ অকর্মের অন্তর্ভুক্ত। আবার এমন ব্যক্তিও আছেন যিনি বাহ্যিকভাবে কোনো কাজ করছেন না
কিন্তু মনে মনে নানা ইচ্ছা ও কামনায় ব্যস্ত। এই মানসিক কার্যকলাপই তার জন্য কর্মের বন্ধন সৃষ্টি করে। উদাহরণস্বরূপ, যে ব্যক্তি বাহ্যত কোনো কাজ করে না কিন্তু মনে মনে লোভ, ঈর্ষা বা ভোগের চিন্তায় মগ্ন, সে কার্যত কর্ম ফলের বন্ধনেই মধ্যেই রয়ে গেছে। শ্রীকৃষ্ণ এখানে বোঝাচ্ছেন যে কর্মের প্রকৃত অর্থ বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাহ্যিক কাজের চেয়ে মনোভাবই আসল। যে ব্যক্তি এই সত্য উপলব্ধি করতে পারে সেই প্রকৃত জ্ঞানী এবং যোগী। তার কর্ম কোনো বন্ধন সৃষ্টি করে না এবং সে জীবনের সকল দায়িত্ব সঠিকভাবে সম্পাদন করেও মুক্ত থাকে। এই অবস্থাকে বলা হয় নিষ্কাম কর্মযোগ, যেখানে কাজ করা হয় কিন্তু ফলের প্রতি কোনো আসক্তি থাকে না। শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধে অর্জুনকে যুদ্ধ করতে উৎসাহিত করেছিলেন। যুদ্ধ এক ধরনের কর্ম, কিন্তু কৃষ্ণ নিজে কোনো ব্যক্তিগত লাভের জন্য এই উপদেশ দেননি। তার উদ্দেশ্য ছিল ধর্ম প্রতিষ্ঠা। তাই এই কর্ম প্রকৃতপক্ষে অকর্মের অন্তর্ভুক্ত। সীতা যখন রাবণের বন্দী ছিলেন, বাহ্যত তিনি কোনো কাজ করছিলেন না, কিন্তু তার ধ্যান ও প্রার্থনার মাধ্যমে তিনি মানসিক শক্তি বজায় রেখেছিলেন। এই মানসিক কার্যকলাপই তার কর্ম হিসাবে বিবেচিত হয়। একজন কৃষক যখন ফসল ফলায়, সে দায়িত্ব পালন করছে। যদি সে ফলের জন্য উদ্বিগ্ন হয় তবে সে কর্মের বন্ধনে আবদ্ধ হয়, কিন্তু যদি সে ফল ভগবানের ইচ্ছার উপর ছেড়ে দেয় তবে সে কর্ম করে অকর্মের পর্যায়েই থাকে। একজন যোগী বা সন্ন্যাসী বাহ্যত কোনো সামাজিক কাজ নাও করতে পারেন, কিন্তু তার ধ্যান এবং প্রার্থনা সারা বিশ্বে ইতিবাচক শক্তি ছড়ায়। এই মানসিক কর্মই তাকে সত্যিকারের কর্মফল থেকে মুক্তি দেয়। এই শ্লোক আমাদের শেখায় যে প্রকৃত কর্ম সেই যা ফলের আকাঙ্ক্ষা ছাড়াই করা হয়। যে ব্যক্তি দায়িত্ব পালন করে ফলের প্রতি আসক্ত হয় না, সে কর্ম করেও মুক্ত থাকে। অপরদিকে যে ব্যক্তি বাহ্যত কোনো কাজ না করেও মানসিকভাবে কামনা ও আকাঙ্ক্ষায় আবদ্ধ, সে কার্যত কর্ম ফলের বন্ধনেই পড়ে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি এই সত্য উপলব্ধি করতে পারে সেই জ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠ, কারণ সে সমস্ত কাজ সঠিকভাবে সম্পাদন করেও বন্ধনের ঊর্ধ্বে থাকে। এই অবস্থায় পৌঁছানো যোগের চূড়ান্ত লক্ষ্য। ভগবান শ্রীকৃষ্ণের শ্লোকে কর্ম ও অকর্মের গূঢ় অর্থ বোঝানোর মাধ্যমে আমাদের জীবনের উদ্দেশ্য নির্ধারণের পথ দেখিয়েছেন। বাহ্যিক কর্মের চেয়ে মনোভাব এবং উদ্দেশ্যই বেশি গুরুত্বপূর্ণ। যদি আমরা ফলের আকাঙ্ক্ষা ছেড়ে দিয়ে দায়িত্ব পালন করতে পারি, তবে কর্ম আমাদের জীবনে কোনো বন্ধনে সৃষ্টি করবে না। এই জ্ঞানই আমাদের মুক্তি এবং জীবনের পরম সাফল্যের পথ দেখায়। যস্যে সর্বে সমারম্ভা তমঃসংকল্প বর্জিতা গণাগ্নি দগ্ধ কর্মাণং তমাহু পণ্ডিতং বুধা। যার সমস্ত কর্ম কামনা ও আকাঙ্ক্ষা থেকে মুক্ত এবং যার সমস্ত কর্ম জ্ঞানের অগ্নিতে দগ্ধ হয়েছে, জ্ঞানীরা তাকে পণ্ডিত বলে অভিহিত করে। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এমন ব্যক্তির গুণাবলী বর্ণনা করছেন যিনি জ্ঞান যোগের মাধ্যমে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হয়েছেন। শ্লোকটি বোঝার জন্য কয়েকটি মূল বিষয় রয়েছে। এখানে সমারম্ভা শব্দের অর্থ সমস্ত কাজ বা উদ্যোগ। একজন জ্ঞানী ব্যক্তির সমস্ত কাজ শুরু হয় নিরাসক্ত এবং নির্গুণ মনোভাব নিয়ে। তার কর্মকাণ্ড কোনো ব্যক্তিগত লাভ বা ইচ্ছার জন্য নয়, বরং তিনি ধর্ম ও কর্তব্যের জন্য কাজ করেন। কাম সংকল্প অর্থ, ইচ্ছা ও আকাঙ্ক্ষা বর্জিতা, অর্থ মুক্ত বা পরিত্যাগ করা। অর্থাৎ সেই ব্যক্তি যে কাজ করে কোনো ব্যক্তিগত কামনা বা লোভ ছাড়াই, সে সত্যি মুক্ত। তার কর্ম শুধুমাত্র কর্তব্য বোধের দ্বারা পরিচালিত হয়। জ্ঞানের অগ্নি সমস্ত কর্মের ফল ও বন্ধনকে দগ্ধ বা পুড়িয়ে দেয়। এই জ্ঞান হলো আত্মা ও ঈশ্বরের মধ্যে একতার জ্ঞান। যখন কেউ উপলব্ধি করে যে সে শাশ্বত আত্মা এবং সমস্ত কর্ম ঈশ্বরকে উৎসর্গ করা উচিত, তখন তার কর্ম আর বন্ধনের কারণই হয় না। জ্ঞানী বা বুদ্ধিমান ব্যক্তিরা এমন ব্যক্তিকে প্রকৃত পণ্ডিত বা জ্ঞানী বলে অভিহিত করে, কারণ তিনি কর্ম করে কোনো বন্ধনের মধ্যেই পড়েন না এবং তার জীবন নিঃস্বার্থ ও নির্লোভ হয়ে ওঠে। এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন যে কর্মের প্রকৃত সাফল্য তখনই আসে যখন আমরা আমাদের কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ করি এবং কর্মকে ঈশ্বরের প্রতি উৎসর্গ করি। জ্ঞানের অগ্নি যখন আমাদের কর্মকে শুদ্ধ করে, তখন সেই কর্ম আর আমাদের জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধই করে না। এই অবস্থায় পৌঁছানোর জ্ঞান যোগীর চূড়ান্ত লক্ষ্য। শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে যুদ্ধ করার জন্য উৎসাহিত করেছিলেন, যদিও যুদ্ধ ছিল ধ্বংসাত্মক, কিন্তু কৃষ্ণের উদ্দেশ্য ছিল ধর্ম প্রতিষ্ঠা। এখানে কৃষ্ণ কর্ম করেও কর্মফলের বন্ধনে আবদ্ধ হননি।
একজন চাষি যখন ফসল ফলায় সে দায়িত্ব পালন করছে, কিন্তু যদি সে ফলের জন্য উদ্বিগ্ন হয় না এবং শুধু নিজের কর্তব্য পালন করে, তবে তার কর্ম জ্ঞানের অগ্নিতে দগ্ধ হয়। মাদার তেরেসা সারা জীবন দুস্থদের সেবা করেছেন, কিন্তু তার কোনো ব্যক্তিগত লাভ বা স্বার্থ ছিল না। তার এই কর্ম প্রকৃতপক্ষে কাম, সংকল্প বর্জিত এবং জ্ঞানের দ্বারা পরিচালিত। এই শ্লোক আমাদের জীবনের কর্ম ও জ্ঞানের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে শেখায়। আমরা যদি প্রতিটি কাজ ঈশ্বরকে উৎসর্গ করি এবং ফলের প্রতি আসক্তি ত্যাগ করি, তবেই আমাদের কর্ম আর বন্ধনের কারণ হবে না। এই অবস্থায় পৌঁছালে আমাদের জীবনে শান্তি, সুখ এবং মুক্তির পথে এগিয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে দেখিয়েছেন যে কর্ম তখনই মুক্তির পথ দেখায় যখন তা কামনা ও আকাঙ্ক্ষা থেকে মুক্ত হয় এবং জ্ঞানের দ্বারা শুদ্ধ হয়। এই সত্য উপলব্ধি করে যে ব্যক্তি সমস্ত কাজ করে কিন্তু ফলের আকাঙ্ক্ষা ছাড়াই, এই প্রকৃত পণ্ডিত। এই শিক্ষাই আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে হবে, যাতে আমরা কর্ম করে বন্ধনের ঊর্ধ্বে উঠতে পারি এবং জীবনকে সার্থক করতে পারি। ত্যক্তা কর্ম ফলা সঙ্গং চিত্ততৃপ্ত নিরাশ্রয় কর্ম নেভি পবিত্র হবে নৈব কিঞ্চিত করতিস্য। যিনি কর্মফলের আসক্তি ত্যাগ করছেন, যিনি সর্বদা সন্তুষ্ট এবং নির্ভরশীল নন, তিনি কর্মে নিযুক্ত থেকেও প্রকৃতপক্ষে কোনো কর্মই করেন না। ভগবান শ্রীকৃষ্ণের শ্লোকে এমন একজন ব্যক্তির চরিত্র তুলে ধরছেন, যিনি জ্ঞান যোগের মাধ্যমে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হয়েছেন। এখানে বোঝানো হয়েছে যে একজন জ্ঞানী ব্যক্তি কর্ম করেও বন্ধনের মধ্যেই পড়েন না, কারণ তার মন কর্মফলের প্রতি আসক্ত নয়। শ্লোকটির মূল ধারণাগুলো হলো: ত্যাগতার অর্থ ত্যাগ করা এবং কর্মফলাসঙ্গম অর্থ কর্মফলের প্রতি আসক্তি। জ্ঞানী ব্যক্তি তার কর্মফলের প্রতি কোনো আকাঙ্ক্ষা বা লোভ পোষণ করেন না। তিনি কেবল নিজের কর্তব্য সম্পাদন করেন এবং ফলাফল ঈশ্বরের ইচ্ছার উপর ছেড়ে দেন। নিত্য অর্থ চিরস্থায়ী এবং তৃপ্ত অর্থ সন্তুষ্ট। এমন ব্যক্তি সর্বদা নিজের আত্মার মধ্যে সন্তুষ্ট থাকেন। তার সুখ বা শান্তি বাইরের জিনিস বা কর্মফলের উপর নির্ভরই করে না। আত্মজ্ঞানই তার সত্যিকারের সুখের উৎস। নিরাশ্রয় অর্থ কোনো নির্দিষ্ট জিনিস বা ব্যক্তির উপর নির্ভরশীল নন। তার মন কোনো বস্তুগত ভোগ বা বাহ্যিক সাফল্যের উপর নির্ভর করে না। ফলে তিনি সম্পূর্ণ স্বাধীন এবং নিরপেক্ষ জীবনযাপন করেন। যদিও তিনি বিভিন্ন কর্মে সম্পৃক্ত থাকেন এবং দৈনন্দিন জীবনে দায়িত্ব পালন করেন, তবুও তিনি কখনোই কর্মের বন্ধনে আবদ্ধই হন না। বাহ্যিকভাবে তিনি কর্ম করছেন বলে মনে হলেও আসলে তিনি কোনো কর্মই করছেন না, কারণ তার কর্মে ব্যক্তিগত ইচ্ছা বা স্বার্থ নেই। এই নিরাসক্ত মনোভাবই তাকে কর্মের বন্ধন থেকে মুক্তি দেয়। ভগবান শ্রীকৃষ্ণ এখানে শিক্ষা দিচ্ছেন যে প্রকৃত জ্ঞানী ব্যক্তির কর্মফলের প্রতি কোনো আকাঙ্ক্ষা বা আসক্তি নেই। তার সমস্ত কর্ম নিঃস্বার্থ এবং কর্তব্য পালনের জন্য। এই নির্লোভ এবং নিরাসক্ত মনোভাবই তাকে কর্মফলের বন্ধন থেকে মুক্তি দেয়। ফলে তিনি কর্ম করেও বন্ধনের মধ্যেই পড়েন না। শ্রীকৃষ্ণ নিজে গীতার শিক্ষার সর্বোৎকৃষ্ট উদাহরণ। তিনি সারা জীবন কর্মে নিযুক্ত ছিলেন। কখনো বন্ধুর পাশে দাঁড়িয়েছেন, কখনো ধর্ম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছেন। তবু কোনো ব্যক্তিগত স্বার্থ বা লোভ তাকে স্পর্শ করেনি। ভগবত গীতায় রাজা জনকের নাম উল্লেখ করা হয়েছে, যিনি রাজকার্য পরিচালনা করেও কর্মফলের বন্ধনে আবদ্ধ হননি। তিনি রাজা হয়ে চিত্তে ছিলেন সম্পূর্ণ নিরাসক্ত। মাদার তেরেসা দুস্থ ও অসহায়দের সেবা করতেন, কোনো ব্যক্তিগত স্বার্থ বা সুনামের আকাঙ্ক্ষা ছাড়াই। তার এই নিঃস্বার্থ সেবা প্রকৃত অর্থে কর্মফলাসঙ্গম ত্যাগ করার উদাহরণ। শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকজি সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন। তার সমস্ত কর্ম ছিল মানুষের কল্যাণের জন্য এবং কোনো ব্যক্তিগত লাভ বা স্বার্থ তাকে পরিচালিত করেনি। সূর্য প্রতিদিন উদয় হয়, আলোকিত করে সমস্ত বিশ্বকে। সে কখনো ফলের প্রত্যাশা বা স্বার্থ ছাড়াই নিজের কর্তব্য পালন করে। জ্ঞানী ব্যক্তি জীবনও ঠিক তেমনই হয়, কর্ম করে কিন্তু কোনো প্রত্যাশা ছাড়াই। এই শ্লোক আমাদের শেখায় যে আমরা যদি জীবনের প্রতিটি কাজকে ঈশ্বরকে উৎসর্গ করি এবং ফলের প্রতি আসক্তি ত্যাগ করি, তবে কর্ম আমাদের আর বন্ধনের কারণই হবে না। এই নিরাসক্ত মনোভাব আমাদের মানসিক শান্তি ও মুক্তি এনে দেবে। অফিস বা ব্যবসায় কাজ করার সময় ফলের প্রতি অতিরিক্ত উদ্বেগ না রেখে নিজের সেরা প্রচেষ্টা দেওয়া উচিত। এতে মানসিক চাপ কমে এবং কাজের মানও উন্নত হয়। পরিবারের প্রতি দায়িত্ব পালন করা উচিত, নিঃস্বার্থভাবে কোনো প্রত্যাশা বা স্বার্থ ছাড়াই। এতে পারিবারিক সম্পর্ক সুস্থ ও সুন্দর হয়। সমাজের জন্য যে কোনো সেবা করা উচিত,
ব্যক্তিগত স্বার্থ ছাড়া। এতে কর্মের প্রকৃত মূল্য পাওয়া যায় এবং আত্মিক তৃপ্তি লাভ হয়। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে দেখিয়েছেন যে কর্ম ফলের প্রতি আসক্ত ছাড়াই যখন কেউ তার কর্তব্য পালন করে তখন সে কর্মে নিযুক্ত থেকেও প্রকৃত অর্থে কোনো কর্মই করে না। এই নির্লোভ, নিরাসক্ত এবং আত্মতুষ্ট জীবনই জ্ঞানযোগে চূড়ান্ত অবস্থা। আমাদের উচিত এই শিক্ষা জীবনে প্রয়োগ করে মানসিক শান্তি, আত্মিক উন্নতি এবং মুক্তি লাভ করা। আজকের আলোচনায় আমরা ভগবত গীতার ৪র্থ অধ্যায়ের ১৬ থেকে ২০ নম্বর শ্লোকের মর্মার্থ ও ব্যাখ্যা জানলাম। এই শ্লোকগুলোতে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন কর্ম, বিকর্ম এবং অকর্মের মধ্যে পার্থক্য এবং কিভাবে নিরাসক্ত থেকে কর্ম করেও আমরা বন্ধন থেকে মুক্তি পেতে পারি। তিনি বলছেন যে জ্ঞানের আগুন সমস্ত কর্মকে দগ্ধ করে দেয়, যা আমাদের প্রকৃত মুক্তির পথে নিয়ে যায়। প্রত্যেকটি শ্লোক আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগযোগ্য, যেমন ফলের প্রতি আকাঙ্ক্ষা ছাড়াই কর্তব্য পালন করা এবং জীবনের প্রতিটি কাজে ঈশ্বরকে সমর্পণ করা। এই জ্ঞান আমাদের জীবনকে আরো শান্ত, সুখী এবং উদ্দেশ্যমূলক করে তোলে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টা আইকনটি ক্লিক করুন, যাতে আগামী পর্বগুলোর নোটিফিকেশন পেতে পারেন। আর কমেন্টে লিখে জানান এই শ্লোকগুলোর কোন শিক্ষা আপনাদের সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে। অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আমরা ভগবত গীতার ৪র্থ অধ্যায়ের পরবর্তী শ্লোকগুলো নিয়ে ফিরে আসব। শেষ করি ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র নাম স্মরণ করে, ওম শ্রীকৃষ্ণ শরণং মম। ধন্যবাদ এবং আবারও দেখা হবে পরবর্তী পর্বে। জয় শ্রীকৃষ্ণ।